আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি পটলের কোরমা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি একটা মশলা বেটে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 10টা মতো ভাঙা কাজু, 1 চামচ নিচ্ছি চারমগজ আর 1 চামচ পোস্ত। এটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে আমি 10টা পটল ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে এভাবে মাঝখান থেকে চিড়ে দেবো। সব পটলগুলো চিড়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পটলগুলো আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিয়ে এই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, দিচ্ছি 8টা মতো গোলমরিচ ফাটিয়ে আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ঘন করে কেটে নিয়েছি। পেঁয়াজটা লালচে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সময় নুন দিলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দেওয়ার পর অল্প একটু নেড়ে নিচ্ছি। মিনিট খানেক নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিলাম ধনের গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা আর দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। আবারও সব কিছু কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5-6 মিনিট মতো হতে দেব। 6 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনা খুলছি। গ্রেভিটা বেশ মাখা মাখা হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি আর দিচ্ছি অল্প গরম মশলা। ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে পটলের কোরমা বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে।